আমাদের দাদাভাই যাচ্ছে কলকাতা। আসলে ওর কলকাতা যাওয়াটা কোনো বড় বিষয় নয়। ও মাসে দুবারই কলকাতা যায়, কিন্তু যখনই যায় আমার ভীষণই খারাপ লাগে। তার মধ্যে এবার ও একটু দেরি করেই যাচ্ছে, মোটামুটি ওই 1 মাসের মতো। তো এর জন্য এবার আরও বেশি খারাপ লাগছে। তো এখনও চলে যাচ্ছে, তারপরে আর ব্লগ টক করা হয়নি। তারপরে এই যে সন্ধ্যেবেলা শ্বশুর শাশুড়ি মাকে চা করে দিলাম, নিজে হরলিক্স নিয়ে বসলাম। আর চানাচুরটা দেখে কেউ কিছু বলো না, কারণ আমার চানাচুর খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে মার সাথে একটু গল্প করছিলাম ফোনে। তো যত যাই হোক, মার সাথে গল্প করলেই আমার মনটা একটু হলেও ভালো হয়ে যায়। আর এখানে একটু রিলস বানানোর জন্য রেডি হয়ে গিয়েছিলাম। যদিও রিলস সেইভাবে বানানো হয়নি, তবুও একটু রেডি হয়েছিলাম, ওই আর কি, মন ভালো করার জন্য। এরপরে আমি রাতের বেলা রুটি করার জন্য গেলাম রান্নাঘরে। তো একটু গরম জল দিয়ে রুটিটা করি, তাহলে না ওই তোমার রুটিটা অনেকটা সফট হয়। এমনিতে মাখলে না আমার রুটি খুব শক্ত হয়ে যায়। তারপরে চলো রুটি গোল করে বেলে এখন ভাজছি। আর এই যে বেলুন চাকিটা দেখছো, এটা আমার শাশুড়িমার। এটার বয়স হলো 33 বছর, যার জন্য পাল্টানো হয় না। মানে এটার ওপরে একটা মায়া আছে আমার শাশুড়িমার, কিন্তু আমারও করতে করতে ওই অভ্যাস হয়ে গেছে। রুটি করা হয়ে গেছে, এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে নেব। আর সাথে রুটি করার যে জিনিসগুলো ছিল সেগুলো ভালো করে ভিজিয়ে রাখবো, যাতে পরে মেজে দিতে সুবিধা হয়। ভালো করে যে আটাগুলো লেগে থাকে ওগুলো যাতে উঠে যায়। আর আমি 2 দিন পর পরে এটা করার চেষ্টা করি। তারপরে দুপুরে যে পনিরের তরকারিটা ছিল সেটাই একটু সুন্দর করে মডিফাই করছিলাম, কেননা শ্বশুরমশাই একটু ঝাল তেল এসব খেতে পছন্দ করে। দুপুরবেলা যেহেতু তোমাদের দাদাভাই এটা খেয়েছিল, ওর জন্য ও বেশি ঝাল তেল পছন্দ করে না, জন্য ওটা সিম্পলভাবে বানিয়েছিলাম। এখন আবার এটাকে মডিফাই করছি। তো এটাও খেতে দারুণ হয়েছিল কিন্তু। আর আমার শ্বশুর এরকম খেতে পছন্দ করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। পটল পোস্ত ছিল, সাথে একটা করে কলা নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তখন আর ব্লগটা অন করা হয়নি, মানে ভিডিওটা অন করা হয়নি। আর এখানে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেগুলোই এখন আমি মাজতে বসে পড়লাম। আর আমি না রাতেই সব কিছু কাজ সেরে রাখি, কেননা সকালবেলা আমি সকাল উঠতে পারি না, আমার উঠতে লেটই হয়। আর আমি যখনই ভিডিও এডিটিং করতে বসি তখনই আশেপাশে চিৎকার চেঁচামেচি, না হলে অন্য কিছুর আওয়াজ শুরু হয়ে যায়। তার মধ্যে আমার বাড়ির আশেপাশে কাজ চলছে প্রচণ্ড পরিমাণে, এর জন্য তোমরা একটু আওয়াজ শুনতে পেতে পারো। তোমরা প্লিজ আওয়াজটাকে অ্যাভয়েড করে যাও। আমাদের দাদাভাই বাড়িতে থাকলে তাও সব কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই তাই অত কিন্তু তাল নেই। আমি সব আস্তে ধীরে করছি। ওদিকে মা বাবা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আসলাম ঘরে। আমি এখানে একটু চিয়া সিড ভিজিয়ে ফেলবো, কেননা কয়েকদিন থেকে আমার হজমের খুব সমস্যা হচ্ছে। যাদের একটু হজমের সমস্যা হচ্ছে তারা সঙ্গে সঙ্গে চিয়া সিড ভেজে খাবে না, তারা একটু আগের দিন ভিজিয়ে রাখার চেষ্টা করবে। আর এখানে ছিল সকালের রুটি, সেটাই আমি এখন রাস্তায় দিয়ে দেবো। ঠিক কোনো না কোনো কুকুর এসে সেটা খেয়ে নেবে। তারপরে এই যে ঘরটা একটু পরিষ্কার করছিলাম, কতগুলো জামা কাপড় ছিল, রিলস বানিয়েছিলাম। তো এখন আমি মাথায় তেল দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন দেখো মা ফোন করেছে। মার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, তোমাদের দাদাভাইও ফোন করেছিল। তারপরে মাথায় ভালো করে তেল দিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি মাথায় কী তেল ইউজ করি। আমি মাথায় নর্মাল কোকোনাট তেল ইউজ করি, কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটু টুইস্ট আছে। তারপরে স্নান টান করে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে একটু স্কিন কেয়ার করে তারপরে ঠাকুর প্রণাম করে মশারি টশারি টানিয়ে নিলাম। মশারি টানালে না আমার একটু ভয়টা কম লাগে। তারপরে এই যে জল খেয়ে নিলাম। আর এখন আমি গুড নাইট বলে এখন ঘুমিয়ে পড়বো। টাটা, বাই।